নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমরা দরসে মাসাইলের নামে প্রতিদিনই কিছু জরুরি মাসলা মাসাইল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেগুলো প্রত্যেকটা পুরুষ এবং মহিলাদের জন্য জানা ফরজে আইন, যেগুলো আমাদের না জানলেই নয়, প্রত্যেককে দিনের উপরে চলার জন্য যেগুলো জানতেই হবে। এরকম কিছু মাসলা মাসাইল আমরা প্রতিদিন এখানে আলোচনা করব। এর দ্বারা উদ্দেশ্য যে আমাদের সব ভাই দিনের উপরে তাদের যে জরুরি পরিমাণ এলেম, এটা প্রত্যেকের যেন অর্জন হয়ে যায়। তো আমরা প্রথমে পাক না পাকির মাসলা অর্থাৎ তহারত, পবিত্রতা ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করব। কেননা নামাজ হওয়ার জন্য পাক পবিত্রতা শর্ত। পাক পবিত্রতা না থাকলে নামাজ সহি হয় না। সেই জন্য আমরা প্রথমে নাপাকির বর্ণনা, এগুলো পাক করার পদ্ধতি, এরপরে ইস্তেঞ্জা, তারপরে উজু, গোসল, তায়াম্মুম, এরপরে নামাজ, রোজা, হজ, জাকাত, তারপরে ব্যবসা বাণিজ্য, মানুষের জীবনে যা লাগে আমরা পর্যায়ক্রমে সবগুলো এখানে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে তরতিব অনুযায়ী অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে যাব। তো আল্লাহ তালা আমাদের এই খেদমতকে কবুল করুন এবং আল্লাহ তালা আপনাদের সকলকে শুনে, যে সমস্ত ভাইয়েরা বোনেরা এগুলো শুনবেন, আল্লাহ তালা তাদেরকে শুনে এগুলো আমল করার তৌফিক দান করুন। এর দ্বারা উদ্দেশ্য আমাদের একটাই, আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দেন, আমরা দিনের উপরে সকলে চলা আমাদেরকে সহজ করে দেন। তো প্রথমে আমরা নাপাকির বর্ণনা শুরু করতে যাচ্ছি। নাপাকি মূলত দুই প্রকার। যে নাপাকিগুলো আছে, একটাকে বলে নাজাসাতে গলিজা, যেটার হুকুমটা একটু শক্ত হয়, একটু কঠিন হয়। আর আরেকটা হলো নাজাসাতে খফিফা, যেটার হুকুম কিছুটা হালকা হয়। তো নাজাসাতে গলিজা কোনগুলো? মানুষের পেশাব পায়খানা, মানুষ বা অন্য কোনো প্রাণীর রক্ত, বীর্য, মদ, এরপরে যে কোনো পশুর পায়খানা এবং সব ধরনের পশু যেগুলো খাওয়া হারাম তাদের পেশাব, আর পাখির মধ্যে শুধু হাঁস, মুরগি, এদের যে বিষ্ঠা, এগুলো নাজাসাতে গলিজা। আর নাজাসাতে খফিফা হলো গরু, মহিষ, ছাগল ইত্যাদি সকল হালাল পশুর পেশাব, কাক, চিল ইত্যাদি সকল হারাম পাখির বিষ্ঠা বা পায়খানা এবং ঘোড়ার পেশাব, এগুলো নাজাসাতে খফিফা। হাঁস, মুরগি আর পানকৌড়ি ব্যতীত অন্যান্য যে হালাল পাখি রয়েছে, যেমন কবুতর, চড়ুই, শালিক ইত্যাদি, এগুলো এবং বাদুড় ও চামচিকার পেশাব পায়খানা পাক। ঠিক তেমনিভাবে মশা, মাছি, ছারপোকা, মাছের রক্ত, এগুলোও পাক। নাজাসাতে গলিজার হুকুম হলো যে এগুলোর ভিতরে যেটা তরল, যেমন রক্ত, পেশাব ইত্যাদি, এগুলো যদি 1 দেরহাম পরিমাণ, অর্থাৎ গোলাকৃতভাবে একটি কাঁচা টাকা, 1 টাকার কয়েন বা হাতের তালু স্বাভাবিকভাবে রাখলে মানুষের হাতের তালুর নিচে যেই পরিমাণে তরল জাতীয় পদার্থ থাকবে, এতটুকু পর্যন্ত শরীর বা কাপড়ে যদি লাগে তবে সেটা মাফ বলতে এই পরিমাণ নিয়ে যদি কেউ বিনা কারণে নামাজ পড়ে তাহলে নামাজ মাকরুহে তাহরিমি হবে। আর যদি কোনো অনন্য উপায় হয়, অর্থাৎ তার এটা ধোয়ার বা পরিষ্কার করার কোনো পদ্ধতি নাই, সেক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে। অর্থাৎ বিনা ওজরে এটা না ধুয়ে নামাজ পড়াটা মাকরু হবে। আর যদি 1 দেরহামের বেশি বা কাঁচা কয়েন যে বলা হলো 1 টাকার, এর থেকে বেশি যদি হয় তাহলে ওইটা সহ নামাজ পড়লে নামাজ হবে না। আর নাজাসাতে গলিজার ভিতরে যেগুলো গাঢ়, যেগুলো পাতলা না, যেমন গোবর, পায়খানা ইত্যাদি, এগুলো যদি সিকি পরিমাণ হয়, অর্থাৎ 4.86 গ্রাম পর্যন্ত হয়, শরীর বা কাপড়ে লাগলে মাফ। আর মাফ করার অর্থ তো বলাই হলো যে বিনা কারণে এগুলো নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। আর যদি অনন্যপায় হয়ে পড়ে, অর্থাৎ ধোয়ার বা পরিষ্কার করার কোনো পদ্ধতি, ব্যবস্থা ইত্যাদি কোথাও না থাকে, তবে ওইটা নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আর নাজাসাতে খফিফা যেগুলো, এগুলো যদি কাপড়ে লাগে তাহলে কাপড়ের একটা নির্দিষ্ট অঙ্গের 4 ভাগের 1 ভাগের কম যদি হয় তাহলে এটা মাফ। আর যদি 4 ভাগের 1 ভাগ বা তার বেশি পরিমাণ হয় তাহলে মাফ না। মাফের অর্থ এখানে ওটাই,
অর্থাৎ যদি অনন্যপায় অবস্থায় এই পরিমাণ নিয়ে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, আর বিনা কারণে পড়লে নামাজ মাকরুহে তাহরিমি হবে। জামার হাতা একটি অঙ্গ, কলি একটি অঙ্গ, কাপড়ের আঁচল একটি অঙ্গ, পায়জামার প্রত্যেকটা দুইটা যে মোহরি এক একটা অঙ্গ বলে গণ্য হবে। নাজাসাত কম হোক বা বেশি হোক, পানিতে পড়লেই সেই পানি নাপাক হয়ে যাবে যদি পানির পরিমাণ কম হয়, অর্থাৎ তা প্রবাহিত পানি না হয়, অথবা 10 হাত বাই 10 হাত অর্থাৎ 100 বর্গ হাত কোনো কুয়া, হাউজ ইত্যাদি যদি না হয়ে থাকে, অর্থাৎ ছোট হয়ে থাকে এক বালতি, তো 1 ফোঁটা নাপাকি নাজাসাতে গলিজা হোক বা খফিফা হোক পড়ার দ্বারাই সেই পানি নাপাক হয়ে যাবে। তবে 10 হাত বাই 10 হাত অর্থাৎ 100 বর্গ হাত যদি কোনো হাউস, ট্যাঙ্কি বা কোনো গর্ত, খাল ইত্যাদি এরকম হয়ে থাকে, তো সেটা সামান্য পরিমাণ পড়ার দ্বারা নাপাক হবে না, যতক্ষণ পর্যন্ত ওই পানির স্বাদ, গন্ধ, রং ইত্যাদি পরিবর্তন না হয়। কাজেই আমাদের বাসাবাড়িতে বালতি, ড্রাম ইত্যাদি যদি থাকে, এর ভিতরে 1 ফোঁটা পেশাব সামান্য পরিমাণ নাপাকিও যদি পড়ে, পুরাটাই নাপাক হয়ে যাবে। তো এরপরে রাস্তাঘাটে, বাজারে আমাদের যে কাপড়ে যে কাদার ছিটা লাগে, আসলে এগুলো যদি বাস্তবে বাহ্যিকভাবে কোনো নাপাকি দেখা না যায়, যেমন আমি রাস্তায় চলাফেরা করছি, এক জায়গায় দেখা গেল যে এক জায়গায় কিছু নাপাকি গোবর বা কুকুরের কিছু পায়খানা, তো ওখান থেকে পানি লেগে আমার কাপড়ে ছিটে আসলো, তো এটা তো নাপাক হবে। কিন্তু অন্যথায় শুধু যদি ধুলাবালি, কাদা ইত্যাদি কাপড়ে বা ইসে লাগে, তাহলে বাহ্যিক নাপাকি না দেখা পর্যন্ত সেটা নাপাক হবে না। তেমনিভাবে একবারে পেশাব করার সময় খুব সামান্য সুইয়ার মাথা পরিমাণ ছিটে যদি কোনো কিছু শরীরে, কাপড়ে আসে, ওইটাও এটার দ্বারাও কাপড় বা শরীর নাপাক হবে না। হ্যাঁ, তবে একটু বেশি যদি আসে সেটা তো হবে, সুইয়ের মাথা পরিমাণ, যেটা চোখে দেখা যায় না, ধরা যায় না, এটুক পরিমাণও মাফ থাকবে। এরপরে ঝুঁটার প্রসঙ্গ আসে। ঝুঁটা অর্থাৎ কারোর লালা যদি কোনো কিছুতে লাগে, যেমন বিড়ালের ঝুঁটা, এটা যদিও পাক তবে মাকরু। তবে বিড়াল যদি কোনো কিছু খায়, সে কোনো ইঁদুর বা কোনো নাপাক কোনো কিছু যদি খায়, তাৎক্ষণিকভাবে যদি সে কোনো কিছুতে মুখ দেয়, তবে সেটা নাপাক হবে। তবে যদি সে দেরি করে, কিছুক্ষণ চেটেপুটে তার মুখ পরিষ্কার করে নেয়, তো সেক্ষেত্রে পরবর্তীতে কোনো কিছুতে মুখ যদি দেয়, সেটা নাপাক হবে না। আর বিড়াল যদি কোনো পানিতে মুখ দিয়ে থাকে, তবে ওই পানিতে উজু করবে না, তবে ওই পানি ব্যতীত অন্য পানি না থাকলে সেটাতে উজু করতে পারবে। আর যদি কোনো খাবারে মুখ দেয়, তাহলে সে যদি ধনী হয়, অবস্থাপন্ন হয়, তাহলে খাবে না। আর যদি গরিব হয়, তবে তার জন্য খাওয়া মাকরু হবে না। আর ঘরে যেসব প্রাণী থাকে, সাপ, বিচ্ছু, ইঁদুর, তেলাপোকা, টিকটিকি, যেগুলো থাকে, এগুলোর ঝুঁটা মাকরুয়ে তানজিহি আর কি, ছোট মাকরু। আর হালাল পশু যেগুলো রয়েছে, যেমন গরু, ছাগল ইত্যাদি, এগুলোর ঝুঁটা পাক। তবে কোনো রকম কোনো পোষা পাখি যদি সে মরা জাতীয় কোনো কিছু না খায় বা তার ঠোঁটে নাপাকি বাহ্যে কিছু দেখা না যায়, তবে তার ঝুঁটাও পাক বলে গণ্য হবে। হালাল পশু, হালাল জানোয়ার যেগুলো আছে, যেগুলো খাওয়া যায়, এগুলোর ঝুঁটা এবং ঘামও পাক। আর যেগুলো ঝুঁটা মাকরু, তাদের ঘামও মাকরু। আর মুসলমান ভাইদের ঝুঁটাও এগুলো পাক পবিত্র। তবে বেগানা পুরুষের জন্য, কোনো বেগানা মহিলার ঝুঁটা ইত্যাদি এগুলো খাওয়া মাকরু। অনুরূপভাবে বেগানা নারীর জন্য বেগানা পুরুষের ঝুঁটা খাওয়া মাকরু। এই মোটামুটি নাপাকি সংক্রান্ত জরুরি যে কথাবার্তা। এখন আমাদের এখান থেকে এগুলো পাক করার পদ্ধতি কিভাবে ইত্যাদি, এগুলো আমাদের জানতে হবে। তো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ প্রতিদিন এগুলো কিছু কিছু আলোচনা করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের এই খেদমতকে কবুল করুন।